হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি হনুমান চালিসা যেটা সংস্কৃতে অনুবাদ সেটাকে আমি বাংলাতে অনুবাদ করব। সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আশা করি সকলের কাছে ভালো লাগবে। সো লেটস স্টার্ট দি ভিডিও। জ্ঞান ও গুণ সাগর হনুমানের জয় ও জগতের জাগরণকারী বানরবীরের জয়। রামের দূত, অতুলনীয় শক্তি এবং গতিসহ অঞ্জনী পুত্র বাতাসের বংশ বলে পরিচিত। শক্তিশালী এবং বলিষ্ঠ দেহের সাথে পরাক্রমশালী বীর, বুদ্ধিমত্তা ও প্রাজ্ঞে কে তোমাকে মিলে। সোনালি রং এবং সুন্দর পোশাকে সজ্জিত, সঙ্গে কানের দুল জুড়ানো এবং কোঁকড়ানো চুল, হাতে বাজরা ও পতাকা নিয়ে শোভিত, কাঁধ এবং কোমর জুড়ে একটি পবিত্র সূত্র পরা, ভগবান শঙ্করের পুত্র, তিন কিশোরীর আনন্দ, সেই পরাক্রমশালী যার মহিমা সারা বিশ্ব প্রশংসিত হয়। কে জ্ঞানী, গুণী এবং অতি চতুর, কে রামের কাজ করতে ব্যাকুল হবে না। যে ভক্তি সহকারে ভগবান রামের দিব্য কাহিনী করে শ্রবণ, তাদের মনে রাম, লক্ষ্মণ ও সীতা প্রেমে হয় পরিপূর্ণ। তুমি ক্ষুদ্র রূপ ধারণ করে সীতার সামনে উপস্থিত হয়েছ, আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে লঙ্কার নাগরিক পুড়িয়েছ। ভীমের ন্যায় বিশাল রূপে তুমি অসুর নাশ করো। ভগবান রামের সব কাজ তুমি একমাত্র করতে পারো। সঞ্জীবনী এনে তুমি লক্ষ্মণকে পূর্ণ জীবন দিয়েছ। ভগবান রামের হৃদয় সুখে পূর্ণ করেছ। রঘুপতি ভগবান রাম ভরতকে খুব প্রশংসা করেছিলেন। তুমি ভরতের মতো তেনার প্রিয় ভ্রাতা। হাজার মুখ তোমার মহিমা গাইবার জন্য যথেষ্ট নয়। এই বলে প্রভু রাম তোমাকে আলিঙ্গন করেন। শাস্ত্র, ব্রহ্মা, সানাখা, মুনি, নারদ সকলে তোমার যথাযথ মহিমা বর্ণনা করতে ব্যর্থ। কবি এবং পণ্ডিতরা ইত্যাদি, এমনকি যমরাজ, কুবের এবং দিকপালের মতন দেবতারাও হনুমানের মাহাত্ম্য বর্ণনা করতে ব্যর্থ। তুমি সুগ্রীবের একটি মহান উপকার করেছিলে। তাকে শ্রীরামের সাথে একত্রিত করে রাজকীয় সিংহাসন স্থাপন করেছ। তোমার ভগবান রামের উপদেশ বিবস্বন মানে লঙ্কার অধীশ্বরের ভয় সম্পর্কে সমস্ত বিষয় জানে। প্রভু রামের আংটি মুখে নিয়ে তুমি নির্দ্বিধায় সমস্ত বাধাকে তুচ্ছ করে সাগর পাড়ি দিয়েছিলে। দুর্গম কাজ যা পৃথিবীর কেউ সম্পূর্ণ করতে পারে না, তা তোমার অনুগ্রহে সহজ সরল হয়ে যায়। প্রভু রামের দুয়ারে তুমি চিরকালের রক্ষী। তোমার আজ্ঞা ছাড়া কেহ না প্রবেশ করতে পারে। তোমার কৃপায় আমি সর্বসুখ লাভ করি। তুমি যেথা রক্ষী সেটা আর কারে ধরি। নিজের তেজ তুমি নিজেই করো সম্বরণ। তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন। ভূত, প্রেত, পিশাচ কভু কাছে না আসে। মহাবীর নাম তবে যে স্মরণ করে। রোগ, কষ্ট এবং দুর্দশা সব দূর হয় যে জন তোমার নাম জপ করে। বিপদ ও সংকটে একমাত্র মহাবীর হনুমান উদ্ধার করে, যে তার নাম চিরকাল ধ্যান করে। যে মহাপ্রভু রামের ধ্যান তপস্যা করে, তুমি তাদের সমস্ত কঠিন কাজকে সহজ করো। তোমার চরণে যে অন্তরের আকাঙ্ক্ষাগুলোকে সমর্পণ করে, তবে সে জীবনের সীমাহীন ফল লাভ করে। তোমার নামে খ্যাতি ছড়াবে চার যুগে, তোমার মহিমাতে আলোকিত হবে জগৎ জুড়ে। হে হনুমান, তুমি রক্ষা করো সাধু সন্ত, অসুর সংহার করে তুমি শ্রীরামের প্রিয় ভক্ত। তুমি অষ্টসিদ্ধি ও নবনিধির শক্তি দান করতে পারো, যা তুমি বরদান রূপে পেয়েছ জানকী মাতার থেকে। হে হনুমান, তুমি রাম নামের অমৃতের অধিকারী। সর্বদা ভগবান রঘুপতির সেবক হয়ে থাকো। তোমার আরাধনা করে কেউ ভগবান রামের ভক্তি লাভ করতে পারে এবং তা করে জন্ম জন্মান্তের সমস্ত কষ্ট থেকে মুক্ত হতে পারে। রঘুপতি রামের সেবায় যে জীবন নিবেদন করে, তিনি প্রতি জন্মে হরি মানে ভগবান বিষ্ণুর ভক্ত হবে।
অপর কোনো দেবতার প্রতি চিত্র নির্দিষ্ট না করে ও কেবল হনুমানের সেবাই করেই সর্বফল লাভ করা যেতে পারে। রোগের সমস্ত বিপদ থেকে মুক্তি পায় সে, যে মহাবলী বীর হনুমানকে স্মরণ করে। হে প্রভু হনুমানজি, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। তোমার গুরুদেবের মতোই তুমি আমাকে কৃপা করো। এই হনুমান চালিসা যে শতবার পাঠ করবে, সে পার্থিব বন্ধন থেকে মুক্ত হয়ে প্রভূত সুখ ও সুখভাগ্য লাভ করবে। যিনি এই হনুমান চালিসা ভক্তি সহকারে পাঠ করেন, স্বয়ং ভগবান শিব সাক্ষী, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। তুলসীদাস সদাপ্রভু হরির ভক্ত, এ বিশ্বাস করে হৃদয়ে স্থান দাও।